40 বছর বেগম খালেদা জিয়া যে বাড়িতে বসবাস করেছেন সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছেন। জনগণ আপনাকে দেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে, ঠিক কিনা? আজকে প্রকৃতির প্রতিশোধ এমনিভাবে হয়। তাই আমরা বলতে চাই, আপনার আপনি আপনার সমস্ত আমাদের রহমতুল্লাহ বলেছেন, নেসার সাহেব বলেছেন যে আপনি সমস্ত নেতা কর্মীদের রেখে আপনি হেলিকপ্টারে করে আপনার বন্ধুর দেশে চলে গেলেন। এই নেতা কর্মীদের কী হবে সেটা একটু ভাবেন নাই। অতএব বেগম খালেদা জিয়াকে বহুবার প্লেন রেডি করা হয়েছে 11টার সময়, আপনি বিদেশ চলে যান। উনি বলেছেন বিদেশে আমার কোনো প্রবণে বন্ধু আছে, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে। তৎকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা তো দীর্ঘদিন ধরে ঠিক করা আছে। আমরা 42টি রাজনৈতিক দল দীর্ঘ 1 বছর পরিশ্রম করে জাতির সামনে একটি সনদ তৈরি করেছি এবং 2023 সালের 13ই জুলাই যা জনসম্মুখে আপনাদের সাংবাদিক ভাইদের সামনে সারা জাতির সামনে পেশ করেছি। সেটা হলো বাংলাদেশের জাতির সংস্কার এবং আগামী দিনের বাংলাদেশের রাজনীতির করণীয়, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেই 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। আমার মনে হয় এর চেয়ে যদি ভালো কোনো প্রস্তাব থাকে তাহলে অন্য কেউ এটার সাথে সংযোজন করতে পারেন বা বিয়োজন করতে পারেন, কিন্তু বর্তমান দৃষ্টিকোণ থেকে এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মুক্তির সনদ। আমরা 2023 সালের 13ই জুলাই এটি জাতির সামনে উপস্থাপন করেছি। 42টি রাজনৈতিক দলের সমস্ত নেতারা পুঙ্খানুপুঙ্খরূপে আলাপ আলোচনা করে কিভাবে করা যায়, তারই আলোকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বর্তমান বিএনপির চেয়ারপারসন, উনি বলেছেন যে আমরা জাতির সামনে 31 দফা দিয়েছি। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হবে এবং যে সমস্ত বরেণ্য ব্যক্তিরা আমাদের এই যে সংসদ আছে বর্তমান পদ্ধতিতে, এই সংসদে নির্বাচন করতে পারেন না, কিন্তু জাতির জন্য অপরিহার্য, তাদের জ্ঞান, তাদের মেধা জাতির জন্য প্রয়োজন, সেজন্য উচ্চকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট হবে, দ্বিকক্ষ পার্লামেন্ট বাংলাদেশ হবে। এগুলো আমরা সব কিছু, কীভাবে বিচার সংস্কার হবে, কীভাবে আইন সংস্কার হবে, কিভাবে এই যে ব্যাংক লুণ্ঠন হয়েছে এগুলোর সংস্কার হবে, সব কিছু মানুষের সামাজিক ন্যায় বিচার, এই যে ক্ষমতার যে ভারসাম্য বিনষ্ট হয়েছে এবং অর্থনৈতিক যে ক্ষমতার 5% লোকের কাছে সারা দেশের অর্থ পুঞ্জীভূত হয়ে গেছে, 18 কোটি মানুষ এর থেকে বঞ্চিত, এগুলো এই সব 31 দফার মধ্যে আছে, বিস্তারিতভাবে আছে। অতএব আমরা আগের থেকেই এই কর্মসূচি দিয়ে রেখেছি। বাংলাদেশের আমরা 17 বছর রাজপথে হেঁটেছি। আমি 150টি মামলার আসামি, এখানে যারা আছেন সেলিনা আপা সাথে আমার কোর্টে প্রায় 50টি মামলার সাথে আমি একসাথে কোর্টে যাই। উনি সিঁড়ি দিয়ে উঠতে এক ধাপ উঠে কষ্ট করে থাকেন, আবার উঠেন, আমাদেরও বয়স হয়েছে। এইভাবে কখনো আমরা জেলখানায়, কখনো কোর্টের বারিন্দায়, এইভাবে 17টি বছর আমরা কাটিয়ে দিয়েছি। আমাদের ফ্যামিলির মেম্বাররাও, পরিবারের মেম্বাররাও এর থেকে বাদ যায়নি। অতএব 17 বছর আমরা রাজপথের থেকে 65 লক্ষ নেতাকর্মী আমাদের মামলার আসামি। বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে নাই, এমন কোনো গ্রাম নাই যে গ্রামে বিএনপির নেতাকর্মীরা আহত হন নাই, নিহত হন নাই, তারা জেল খাটেন নাই। অতএব এই আন্দোলন সংগ্রামের রাস্তাটি আমরা 17 বছর ধরে এই রাস্তাটি তৈরি করেছি। বিশেষ করে জুলাই এবং আগস্টের যে আন্দোলন, ছাত্র বৈষম্য আন্দোলন, এটি একটি সফলতা নিয়ে এসেছে। এবং আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে প্রথম আমরা মনে করতাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই দেশ নিয়ে ভাবে না, এই দেশ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, কিন্তু 5ই আগস্টের বিপ্লবের অন্যতম কারিগর হচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। তা আমরা বলতে চাই, সেদিন যদি 5 তারিখে উত্তরা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্ররা না আসতো, মিরপুর থেকে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ছাত্ররা না আসতো, আমার বলতে হয় যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইবি, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক এবং কানাডিয়ান ইউনিভার্সিটি সহ, আইবি সহ
আপনার এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর যারা রামপুরা থেকে একেবারে এই পর্যন্ত বাড্ডা থেকে সমস্ত রাস্তাঘাট আইডিয়াল স্কুল কলেজ এবং এই সর্বপ্রথম বাংলাদেশে নটরডেম কলেজের একজন ছাত্র শহীদ হয়েছেন এই আন্দোলনে। এটা হচ্ছে এই আন্দোলনটি যদি না হতো, সবাই যদি ছাত্র শ্রমিক জনতা যদি নেমে না আসতো, তাহলে আন্দোলন সফল হতো না। তাই আমরা বলতে চাই, আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য আমার নেই। আমার বক্তব্য হলো এই আন্দোলন সার্বজনীনভাবে আমরা 17 বছর ধরে আন্দোলনের রাস্তা তৈরি করেছি, তার পথ ধরে এই আন্দোলন সফলতা লাভ করেছে। শেখ হাসিনা 40 বছর বেগম খালেদা জিয়া যে বাড়িতে বসবাস করেছেন সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছেন। জনগণ আপনাকে দেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে, ঠিক কিনা? আজকে প্রকৃতির প্রতিশোধ এমনিভাবে হয়। তাই আমরা বলতে চাই, আপনার সমস্ত আমাদের রহমতুল্লাহ বলেছেন, নেসার সাহেব বলেছেন যে আপনি সমস্ত নেতা কর্মীদের রেখে আপনি হেলিকপ্টারে করে আপনার বন্ধুর দেশে চলে গেলেন। এই নেতা কর্মীদের কী হবে সেটা একটু ভাবেন নাই। অতএব বেগম খালেদা জিয়াকে বহুবার প্লেন রেডি করা হয়েছে 11টার সময়, আপনি বিদেশ চলে যান। উনি বলেছেন বিদেশে আমার কোনো প্রবণে বন্ধু আছে, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে, আপনারা আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আমি বিদেশ পালিয়ে যাব না। বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার মধ্যে তফাৎটুকু এইটুকু। 1971 সালেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন যারা এই দেশের মানুষকে উদ্বেলিত করেছেন, যারা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার, ওনাদের প্রিয় নেতা আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেলেন, আর অন্যান্য নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেলেন। এদেশের মানুষকে একটি অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে গেলেন। সেদিন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না। তখন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক একজন তরুণ মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এই ঘোষণার মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ওনার সহধর্মিণী দুটি নাবালক বাচ্চা সহ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে সেদিন ছিলেন। উনি মেসেজ পাঠালেন দূত মারফত, এখান থেকে উনি যেন বাচ্চাদের নিয়ে যে কোনোভাবে বের হয়ে ঢাকা বা ওনার কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যায়, আর যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর বেঁচে না থাকলে যেন দেখা হবে না, এমনই একটি মেসেজ দিয়ে উনি পাঠিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে সেখান থেকে ঢাকা এসে সিদ্ধেশ্বরী ওনার এক আত্মীয়র বাসায় আত্মগোপন করেছিলেন দুটি নাবালক বাচ্চা নিয়ে, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে। 1971 সালের 22শে জুলাই পাক হানাদার বাহিনী সিদ্ধেশ্বরী বাসা থেকে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যান দুটি নাবালক সন্তান সহ। বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হচ্ছেন মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। আর ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রণাঙ্গনে যুদ্ধ করছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত অন্যায় রণাঙ্গনের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করার রণাঙ্গন করছেন। আমাদের কাছে আরেকটি দিন মনে পড়ে। 1971 সালের 27শে জুলাই বেগম ফজিলাতুন্নেসা ওনার প্রিয় কন্যা শেখ হাসিনাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনের 1 নম্বর কেবিনে নিয়ে আসেন। ডাক্তার সুফিয়া ওদুদ ছিল গাইনির প্রধান। রাউফ ফরমান আলীর নির্দেশে, রাউফ ফরমান আলীর তত্ত্বাবধানে উনি ওনার কন্যাকে নিয়ে আসলেন। এই 27শে জুলাই ঢাকা মেডিকেল কলেজের 1 নম্বর কেবিনে শেখ হাসিনা ওনার পুত্র সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম দেন। কীভাবে? পাকিস্তান সেনাবাহিনী রাউফ ফরমান আলীর অত্যন্ত আতিথেয়তার মধ্যে দিয়ে ওনার পুত্র সন্তান জন্ম দিয়েছেন। কেউ বলতে পারবে হলফ করে মজিদ পরিবারের একজন ব্যক্তি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন? কেউ বলতে পারবে না, ইতিহাসে এটি নেই। অতএব ওনারা মুক্তিযুদ্ধের দাবিদার। যারা মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের দাবিদার, আর যে সমস্ত মানুষ মুক্তিযুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, তাদের কোনোই নাই। ইতিহাসটাকে ভুল পথে পরিচালিত করে যার বয়স 2 বছর ছিল, যার জন্ম হয় নাই, তাকেও মুক্তিযোদ্ধা বানাইলেন। এবং আপনার পরিবারের 60 জন নেতা বাংলাদেশে এমপি বানিয়েছেন। পুরা সংসদ আপনার, আর আপনার চামচা যারা এই দেশের লুটেরা ব্যবসায়ীদেরকে সংসদে নিয়ে এসেছেন, দেশকে লুট করেছেন। 18 লক্ষ কোটি টাকা দেশ থেকে আপনি পাচার করেছেন। আমরা বলি নাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি ভারতের তামিলনাড়ুতে একটি বিদ্যুৎ কেন্দ্র হয়েছে 3.75 বিলিয়ন দিয়ে, আর আপনি চুক্তি করেছেন 14 বিলিয়ন দিয়ে
রাশিয়ার সাথে, এবং পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক পত্রপত্রিকায় উঠেছে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আপনি, আপনার বোন, আপনার ছেলে, আপনার বোনের মেয়ে, আপনার মেয়ে সবাই মিলে মাত্র 60,000 কোটি টাকা বিদেশের একটি ব্যাংকে গচ্ছিত রেখেছে। একটি প্রকল্প থেকে আপনি 60,000 কোটি টাকা আপনার পরিবার তছরূপ করেছে। অতএব অন্য তো আছেই, আর আমাদের দেশের মানুষদেরকে আজকে আপনি ঋণ করে দিয়ে গেছেন। আমরা বিএনপি যখন ক্ষমতায় ছেড়ে আসি, সারা বাংলাদেশের ঋণ ছিল মাত্র 60,000 কোটি টাকা, বৈদেশিক ঋণ ছিল। আর আজকে 18 কোটি মানুষ যে আজকে জন্মগ্রহণ করবে, যে ছেলেটি, সেও 1,75,000 টাকা নিয়ে, যে তার ঋণ নিয়ে তার জন্মগ্রহণ করতে হবে। এই দেশকে যে 18 লক্ষ কোটি টাকার ঋণের ভারে জর্জরিত করে গিয়েছেন, এই টাকা পরিশোধ করবে কে? শেখ হাসিনা বড় বড় কথা বলতেন বেগম খালেদা জিয়া নাকি 2 কোটি টাকা তছরূপ করেছেন। বেগম খালেদা জিয়া যে টাকা তছরূপ করেছেন বলেছেন, এই টাকা তো উনি চুরি করেন নাই, এই টাকার কোনো অনিয়ম হয় নাই, এই টাকার কোনো ব্যত্যয় ঘটে নাই। সেই টাকা এখন সোনালী ব্যাংকে 8 কোটি 9 কোটি টাকায় রূপান্তরিত হয়েছেন। আর এই জন্য আপনি বেগম খালেদা জিয়াকে চোর সাজিয়ে আপনি প্রতিহিংসাবশত ওনাকে জেলে দিয়েছেন, তারেক রহমানকে জেলে দিয়েছেন, তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না। এই সমস্ত কোথাও প্রমাণিত হয় নাই যে জিয়া পরিবার একটি টাকা তছরূপ করেছেন বা অন্যায় করেছেন। জেনারেল মঈন একটি বই লিখেছিলেন ওই সময় যে বিদ্যুৎ খাত থেকে 20,000 কোটি টাকা লুণ্ঠন হয়েছে। পরে আমরা ঘেটে দেখলাম যে সমস্ত ফাইলপত্র আছে, বেগম জিয়ার আমলে বিদ্যুৎ খাতের বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা। তার মধ্যে আপনারা এখানে শিক্ষিত লোকজন আছেন, রাজস্ব খাতে ছিল 6,000 কোটি টাকা, আর উন্নয়ন খাতে ছিল মাত্র 4,000 কোটি টাকা। যদি রাজস্ব খাতে হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, আর উন্নয়ন খাতে হলো 4,000, তো 20,000 কোটি টাকা চুরি করে কোত্থেকে? এমনিভাবে আজব কথাবার্তা বলে একটি জিয়া পরিবারের উপর যে দোষ চাপাতে কলঙ্কিত করতে চেয়েছেন, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। সে আপনারা জানেন যে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অনেক চরিত্র হনন করে তাকে ক্ষমতাচ্যুত করেছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা আবার ইতিহাসে ফিরে এসেছেন যে নবাব সিরাজউদ্দৌলা এই দেশের স্বাধীন নবাব ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে একমাত্র ব্যক্তি যে স্বাধীনভাবে বেঁচে থাকতে চেয়েছিলেন। বেগম খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যিনি বলেছেন বিদেশে আমার প্রভু নেই, বন্ধু আছে। শহীদ জিয়া বলেছিলেন আমার ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমরা তাই দলকে ভালোবাসি। আমি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার একটি দাবি নেই, দাবি তো আমরা 17 বছর করে আসছি। 3টি নির্বাচনে কোনো দেশের মানুষ ভোট দিতে পারে নাই, বিনা ভোটের সরকার ছিল। এই বিনা ভোটের সরকারের বিচার আপনারা করেন যে 2024 সালের 7 জানুয়ারি কোনো ভোট হয় নাই, ড্যামি ভোট। সেই ভোটে কারা ক্ষমতায় থেকে এই 10,000 মানুষকে গুলি করেছে, 1,000-এর অধিক মানুষ অন্ধ হয়েছে, 2,000-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। এই বিচারটি অতি দ্রুত করতে হবে। 2014 সালও বিনা ভোটে আপনি ক্ষমতায় ছিলেন, 18 সালে দিনের ভোট আপনি রাতে করেছেন। এই 3টি ভোটে এই দেশের একটি মানুষও ভোট কেন্দ্রে যেতে পারে নাই। আমরা ভোটের অধিকারের জন্য 17 বছর ধরে আন্দোলন করছি। তাই আমার প্রত্যাশা অতি সত্বর এই দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুন্দর অবাধ নির্বাচন হবে। সেই নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি সরকার গঠন করবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলে দিয়েছেন 31 দফার মধ্যে আছে আমরা যেই সমস্ত রাজনৈতিক দল নিয়ে আন্দোলন করেছি, আগামী দিনে নির্বাচনের পরে বিএনপি এককভাবে কোনো সরকার গঠন করবে না, জাতীয় সরকার গঠিত হবে। যারা এদেশে আন্দোলন সংগ্রামে ছিল প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে, তাহলে দেশের মঙ্গল হবে। আমরা রোডম্যাপ রূপরেখা আমরা সবে দিয়েছি, এখন বাস্তবায়নের দায়িত্ব হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই প্রত্যাশাই আমাদের। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মুল ভাইকে। আজকের এই প্রধান অতিথির অনুমতিক্রমে
শরীয়তপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, শরীয়তপুর জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সম্মানিত সভাপতি সাইদ